একসময় উত্তর কলকাতার থিয়েটার পাড়া চলতো রমরমিয়ে, যা আজ আর নেই। সেই থিয়েটার পাড়াকে এবার মণ্ডপ সজ্জার কাজে তুলে ধরছে হাতিবাগান নবীন পল্লী। তার পাশাপাশি থিয়েটারের বিভিন্ন পোস্টারকেও তারা লাগাচ্ছেন মণ্ডপ সজ্জার কাজে। সেই সাথে মণ্ডপে এলে তো মনে হবে যে থিয়েটার দেখতে এসছে, এবং সেই সাথে লাইভ পারফরমেন্সও তারা রাখছেন। প্রথম করা হচ্ছে, গতবার আবোল তাবোল পাড়াটা করে আমাদের একটা অন্যরকম নাম হয়ে গেছিলো, মানে সবাই এসে খোঁজ করছে কোথায় আবোল তাবোল পাড়া, কোথায় আবোল তাবোল পাড়া। তো আমরা এই আবোল তাবোল পাড়ার থেকে সবার আগেই পাড়া শব্দটাকে নিয়ে তার সঙ্গে থিয়েটারটাকে অ্যাড করে এটার নাম দিয়েছি থিয়েটার পাড়া। মানে মানুষ আসলে যেটা দেখতে পাবে, প্রথম কথা হচ্ছে যে আমাদের যে থিয়েটার হলগুলো উত্তর কলকাতার, মানে যদি স্টারকে আপনি বাদ দিয়ে দেন তাহলে আমাদের 5টা থিয়েটার হল ছিল। সেই থিয়েটারগুলোই হচ্ছে রঙ্গনা, আমি ব্যাক থেকে আসছি, রঙ্গনা, বিজন, তারপরে সরকারিনা, বিশ্বরূপা, রংমহল, একটাও নেই। তার মানে আমাদের আগামী প্রজন্ম জানবেই না যে আমাদের হাতিবাগান অঞ্চলে একটা থিয়েটার পাড়া বলে একটা পাড়া ছিল। তাই সেই সমস্ত মানুষকে অবগত করতে, এবং যদি আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে, আমি ক্ষুদ্র প্রচেষ্টাই বলছি, এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে যদি মানুষ একটু জানে এবং সবাই মিলে এগিয়ে আসে, যদি একটা থিয়েটার হলও সংরক্ষিত হয়, তবেই আমাদের যে বিষয় ভাবনা সেটার একটা সার্থক রূপ পাবে। এবং আমরাও চাই একটা থিয়েটার হল অন্তত সংরক্ষিত হোক, এবং সেটা পেশাদারি থিয়েটারের আর্কাইভ, মানে এখানে থিয়েটারের জন্য থিয়েটার আসবে, মানে জোর করে কোনো নাটক বা কিছু করা হচ্ছে না। মানে ধরুন আজকের দিনে যদি অনেক পুরনো অভিনেত্রীরা যারা এই মঞ্চ দাপিয়ে অভিনয় করে গেছেন, তারা যদি আজকে ফিরে আসতেন আজকের সময়, তারা এসে দাঁড়িয়ে কি দেখতেন? তারা দেখতেন একটাও মঞ্চ নেই। তাহলে তাদের ফিলিংটা কীরকম হতো, তারা কি বলতেন? সেই রকম আমরা কিছু পারফরমেন্স করার চেষ্টা করছি। থিয়েটার মঞ্চগুলো ছিল সেগুলো আর এখন অবশিষ্ট নেই। তাই আমরা যে জেনারেশনরা যারা থিয়েটার সম্পর্কে অবগত নই, তাদের কাছে থিয়েটারকে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য আমরা এখানে স্টার, রঙ্গনা, সরকারিনা আবার নতুনভাবে আমরা প্যান্ডেলের আকারে নিয়ে আসতে চলেছি। যারা থিয়েটার দেখেননি বা যারা জানেন না যে হয়তো প্রসেনজিৎ এমন একটি থিয়েটার করেছিলেন, সেই পোস্টারও আমাদের কাছে রয়েছে। চিরঞ্জিত একটি থিয়েটার করেছিলেন, সমর্পণ, সেই পোস্টারও আমরা খুঁজে বার করেছি। তো এরকম বিভিন্ন, যেগুলো এখন আর্কাইভে চলে গেছে, সেরকম বিভিন্ন পোস্টার আপনারা আমাদের প্যান্ডেলে এসে দেখতে পারবেন। এবং তৎকালীন থিয়েটারের পোস্টার কিভাবে লাগানো হতো এবং মানুষ কিভাবে তাতে আগ্রহ দেখাতো, সেই সব কিছুই আপনারা আমাদের প্যান্ডেলে আসলে দেখতে পারবেন। তাদের মূল উদ্দেশ্য, যে সকল থিয়েটার হলগুলি ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে তার একটিও যাতে থিয়েটারের আর্কাইভ হিসেবে ব্যবহার করা হয়, সেই উদ্দেশ্যেই তাদের এই ভাবনা। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।